বিসমিল্লাহির রহমানির রহিম। এগ্রোবিডি 24 এর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা কথা বলবো নেপিয়ার ঘাস চাষ নিয়ে। নেপিয়ার ঘাস হচ্ছে বাংলাদেশে বহুল ব্যবহৃত, বহুল প্রচলিত একটি ঘাসের নাম, যেটা বাংলাদেশের খামারিদের কাছে অত্যন্ত পরিচিতি খুব পরিচিত একটা ঘাসের নাম হচ্ছে নেপিয়ার। এটা বাংলাদেশের প্রায় সব জেলাতেই প্রচুর পরিমাণ চাষ হয় এবং খামারিরা এটা ব্যাপক পছন্দ করে। অন্যান্য ঘাসের তুলনায় নেপিয়ার ঘাসের জনপ্রিয়তা যার কারণে দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তো নেপিয়ার ঘাসের বেশ কিছু পুষ্টিগুণ আছে। পুষ্টিগুণ হয়তো বা অনেক খামারি আছে যারা নেপিয়ার ঘাসের পুষ্টিগুণ সম্পর্কে খুব বেশি আইডিয়া নাই। অনেকেই হচ্ছে যে একজন নেপিয়ার ঘাস চাষ করছে, পাশাপাশি দেখে আরেকজন চাষ শুরু করে দিছে, কিন্তু সে জানে না যে আসলে এটার মধ্যে কী পরিমাণ পুষ্টিগুণ আছে। তো মূলত তাদের জন্য এই ভিডিওটি করা, যারা জানে না যে নেপিয়ার ঘাসের পুষ্টিগুণটা কী। নেপিয়ার ঘাসে সাধারণত 18 থেকে 20% থাকে ড্রাই ম্যাটার এবং 8 থেকে 12% থাকে ফুড প্রোটিন এবং 2% ফাইবার থাকে। পুষ্টিগুণের দিক দিয়ে বললে নেপিয়ার ঘাসে খুব বেশি যে পুষ্টিগুণ আছে সেটা বলা যাবে না। তবে এটা হচ্ছে যে যে সমস্ত গাভী থেকে দুধ দহন করা যায় সে সমস্ত গাভীর ক্ষেত্রে নেপিয়ার ঘাসটা খুব ভালো, খুব প্রয়োজনীয় একটি ঘাস। তো এটা একটা উচ্চ ফলনশীল ঘাস এবং পৃথিবীতে নেপিয়ার ঘাসটা মূলত আসছে আফ্রিকা থেকে আমাদের বাংলাদেশে সর্বপ্রথম এই ঘাসটা আসে। তো এটা একটা জনপ্রিয় ঘাস, কারণ এটার ব্যাপক ফলন আছে। প্রত্যেক বিঘাতে প্রচুর পরিমাণ নেপিয়ার ঘাস ফলানো যায় এবং এটা হচ্ছে যে প্রথমবার 1.5 থেকে 2 মাস লাগে বড় হইতে, একটা কাটিং দিতে। তারপর হচ্ছে 15 থেকে 20 দিনের ভিতরে কিন্তু আবার নতুন করে কাটিং দেওয়া যায়। এই কয়েকটা ফ্যাসিলিটিসের কারণে মূলত নেপিয়ার ঘাসটা বাংলাদেশে এত পরিমাণ একটা জনপ্রিয় খামারিদের কাছে। তো নেপিয়ার ঘাস সম্পর্কে আপনাদের যদি আরও কোনো কিছু জানার থাকে আপনারা আমাদেরকে কমেন্টস করতে পারেন। আর আমাদের এই ইউটিউব চ্যানেল সম্পর্কে যদি কোনো মতামত থাকে আপনারা আমাদেরকে ইনবক্স করতে পারেন। এবং যারা ভিডিওটি দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এগ্রোবিডি 24 এর সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।